রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি রিপন, আমি এসেছি আদিতমি থেকে। আর আজকে যে ঘটনাটা বলবো সেটা কোনো শোনা ঘটনা নয়। এটা আমার খুব কাছের এক বড় ভাই, নাম হচ্ছে সজল। তো সজল দাসের সাথে একটা ঘটনা, তার একটা বাস্তব ঘটনা প্রায় অনেক অনেক লম্বা। তো আমি চেষ্টা করব তার মতো করে আপনাদেরকে ঘটনাটা সুন্দরভাবে উপস্থাপন করার। তো ঘটনাটা অ্যাম্বুলেন্সের ঘটনা। তো রাসেল ভাই, ঘটনাটা 2014 সালের জুলাই মাসে লালমিহাট থেকে রংপুরে যাওয়ার যে মেইন রোডটা, সেই বড় বাড়ি আর মহেন্দ্রনগরের মাঝামাঝি জায়গাটা একটা অদ্ভুত বাঁকা বাঁক আছে। তো স্থানীয়রা এটাকে বলে হচ্ছে অন্ধকার বাঁক। তো এই বাঁকা রাস্তার বাঁকা বাঁকটাকে মানুষেরা নাম দিয়েছে অন্ধকার বাঁক। সজল ভাই তখন নীল রঙের একটা পুরনো হাইএন্স অ্যাম্বুলেন্স চালাতেন। হাইসের মতো দেখতে যে অ্যাম্বুলেন্সগুলো, সেগুলো তিনি চালাতেন। তো যেদিন ঘটনা ঘটে সেদিন ছিল রাত 1:30। আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে। সজল ভাই রংপুর মেডিকেল থেকে একটা লাশ নিয়ে ফিরতেছিলেন। তো সেই লাশটা ছিল আদিতমারির এক স্কুল মাস্টারের। সাথে ছিল মাস্টারের বড় ছেলে, তার নাম হচ্ছে সুজন। তো সুজন ভাই সামনে আর সজল ভাইয়ের পাশে বসা ছিলেন। তো পিছনে স্ট্রেচারে সাদা কাপড়ে মোড়ানো সেই নিথর দেহ বা লাশটা ছিল। তো রাসেল ভাই গাড়ি যখন রাজবাড়ির বাজার পার হলো, সরি, বড় বাড়ি বাজার যখন পার হলো, তখন হুট করে অ্যাম্বুলেন্সের ভিতরে সব আলো নিভে গেল। সজল ভাই সুইচ টেপাটিপি করলেন, কিন্তু কোনো কাজ হলো না। হেডলাইটটার আলো যেন ক্রমশ ঝাপসা হয়ে আসছিল। তো হঠাৎ সুজন ভাই চিৎকার দিয়ে উঠলেন, সজল ভাই ব্রেক চাপেন। তো সজল সজল ভাই হার্ড ব্রেক কষলেন তার গাড়ির, এবং হেডলাইটের ম্লান আলোয় দেখা গেল রাস্তার মাঝখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে। আর এটা দেখেই আসলে তার পাশে থাকা যে মাস্টার ছেলে সুজন ছিল, উনি আর কি সজল ভাইকে কষা ব্রেক চাপতে বললেন বা গাড়ি থামাতে বললেন। তো সাথে সাথে তিনি গাড়িটা থামান এবং কষা ব্রেক ছেড়ে থামান। যখন সজল ভাই দেখেন যে সত্যি সত্যি একটা রাস্তার মাঝে একটা মানুষ দাঁড়িয়ে আছে, তার সারা শরীর কাদায় মাখা, পরনে একটা ছেঁড়া সাদা লুঙ্গি। সজল ভাই খুবই বিরক্ত হয়ে জানালা নামিয়ে বলেন, ওই মিয়া, মরতে চান নাকি? রাস্তার মাঝে খাড়ায় আছেন কেন? আর আমার গাড়ির সামনে কি মরার জন্য এত ইচ্ছা? তো এটা বললেন আর কি সজল ভাই। লোকটা কোনো কথা বলল না। সে ধীরে ধীরে অ্যাম্বুলেন্সের সামনে দিয়ে হেঁটে ড্রাইভারের জানালার কাছে এলো। তার মুখটা ছিল কুচকানো, মনে হচ্ছিল চামড়াগুলোকে পুড়িয়ে দিয়েছে। সে কাঁপা কাঁপা গলায় বলল, বাবা, আমাকে একটু সামনে নামিয়ে দিবা? সে লোকটা এভাবে বলল যে, বাবা, আমাকে একটু সামনে নামিয়ে দিবা, আমার খুব শীত করতেছে। তো সুজন ভাই, সে উনি একটু খুব সাধারণ মানুষ ছিলেন, খুবই দয়াপ্রবণ তার মাঝে খুবই ছিল। তো সুজন ভাই, সজল ভাই বৃষ্টিতে ভিজতেছে, লোকটা তুলে নেন। আর এটা আর কি সুজন ভাই বললো, যে তিনি রিকোয়েস্ট করলো এক কথা। তো সামনে তো মহেন্দ্রনগর বাজার, ওখানে নামাই দিব না হয়। তো এটা চিন্তা করলেন সুজন ভাই এবং সজল ভাইকে রিকোয়েস্ট করলেন। তো সজল ভাই এখন তার ইচ্ছা ছিল না যে লোকটাকে নিবে। তো তারপরও তিনি আসলে পিছনের দরজার লকটা খুলে দিলেন এবং লোকটা পিছনে উঠে বসলো। অ্যাম্বুলেন্স আবার চলতে শুরু করলো। কিন্তু রাসেল ভাই, ঠিক কয়েক মিনিট পর থেকে শুরু হলো আসল ঘটনা। গাড়ির ভিতরে একটা পচা নর্দমার গন্ধ ছড়িয়ে পড়লো। সুজন ভাই লুকিং গ্লাসের পিছনের দিকে তাকিয়ে পাথর হয়ে গেলেন। তিনি দেখলেন সেই লোকটা সিটে বসেনি, সে যে স্ট্রেচারে শোয়ানো সেই মৃত লাশের উপর উপুড় হয়ে শুয়ে আছে। তার মুখটা মৃতদেহের গলার কাছে, এবং মনে হচ্ছিল সে যেন মৃতদেহের বা মৃত ব্যক্তির কাছে যে কিছু কিছু চুষে খাচ্ছে বা কিছু বের করার চেষ্টা করতেছে। তো সুজন ভাই ফিসফিস করে বলল, সজল ভাই, পিছনে তাকান। তো সজল ভাই যখন পিছনে তাকালেন, তিনি দেখলেন এবার তার দিকে মাথা ঘুরল সেই লোকটি।
তো রাসেল ভাই লোকটার চোখ নেই, চোখের জায়গায় টকটকে লাল দুটো গর্ত, এবং সে যখন দেখলো যে দুজনে তার দিকে তাকাচ্ছে মাথা ঘুরিয়ে, সেই লোকটা তার মুখে এক বিশ্রী হাসি দিল, এবং সেই বিশ্রী হাসির সাথে তার মুখ থেকে রক্ত পড়তে লাগলো। তো সজল ভাই ভয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন। তিনি গাড়িটা রাস্তার পাশে একটা খাদে নামাতে বেঁচে গেল। মানে এখানে তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটা একটা খাদে যে পড়ে যায়, যার কারণে গাড়ির একটু সামান্য ক্ষতি হলো, তাদের আসলে কোনো ক্ষতি হয় নাই। তো তিনি যখন হঠাৎ পিছনে স্টেশনের দিকে একটা বিকট শব্দ শুনতে পান, এবং যে পিছনে যখন তাকান তখন দেখেন যে সেই কাপড়ের সেই যে মৃত ব্যক্তিটা কাপড় দিয়ে মোড়ানো ছিল, সেই লোকটার কাপড় ছিঁড়ে গেছে। এবং সজল ভাই আর সুজন ভাই দুজনেই সাহস করে যখন পিছনে টর্চ দিয়ে দেখার চেষ্টা করলেন যে আসল ঘটনা কি, তারা যা দেখলেন তা দেখার জন্য কোনো মানুষ, পৃথিবীর মানুষই প্রস্তুত থাকবে না। তো স্ট্রেচার বলতে এখানে বোঝাচ্ছে যে যেই জিনিসটা দিয়ে মানুষ লাশ হলো নেওয়া, মানে এক জায়গা থেকে এক জায়গায় হস্তান্তর করার জন্য যে একটা টেবিলের মতো যে একটা জিনিস, সেটাকে স্ট্রেচার বলে। যাই হোক, তো সেই স্ট্রেচারে যে লাশটাকে রাখা ছিল, স্কুল মাস্টারে যে লাশটা রাখা ছিল, এখন তিনি মৃত থেকে জীবিতর মতো হয়ে বসে আছেন। আর তার সামনে একটু আগে যে লোকটা উঠেছিল, মানে কাদা গায়ে মাখা অদ্ভুত লোকটি, সেই লোকটি হাঁটু করে বসে আছে চাটাইয়ে। তো মাস্টার মশাইয়ের চোখ দুটো যখন সম্পূর্ণ সাদা, তিনি ভাঙা গলায় বললেন, সজল, গাড়ি থামালি কেন? মানে এইভাবে একটা কর্কশ গলায় তিনি সজলের উদ্দেশ্যে বললেন। তো রাসেল ভাই, সুজন ভাই আর সজল ভাই তো তখন গাড়ি থেকে দিলেন এক লাফ, দিয়ে দিলেন এক দৌড়, কারণ তারা ইতিমধ্যে বুঝতে পেরেছিলেন যে এখানে তাদের কথা বলার কোনো সুযোগ নেই। তারা দুজনেই বুঝতে পারতেছিলেন যে এখানে যা কিছু হচ্ছে এটা অস্বাভাবিক এবং ভৌতিক কিছু, এবং তারা দুজনেই দেন এক দৌড়। তো বৃষ্টির মধ্যে অন্ধকারের ভিতর তারা প্রায় 1 কিলোমিটার দৌড়ে মহেন্দ্রনগর বাজারে পৌঁছান। সেখানে টহলরত পুলিশকে সব খুলে বলেন তারা দুজনে। পুলিশ যখন সেখানে গেল, তারা দেখলো অ্যাম্বুলেন্সটা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। অথচ রাসেল ভাই বিশ্বাস করবেন কিনা জানি না, যখন সজল ভাই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়েছিলেন, তিনি গাড়িটা একটা খাদের মধ্যে যে ফেলে দেন, এবং সেখানে গাড়িটা থেমে যায়, এবং তার পরবর্তীতে তারা বিভিন্ন সমস্যাগুলো দেখতে পান। কিন্তু এখন দেখা যাচ্ছে যখন পুলিশের সাথে যখন নিয়ে আসছেন, তখন দেখে গাড়িটা হলো রাস্তার সাইডে দাঁড়ানো, এবং আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে গাড়িটার ইঞ্জিন এখনো স্টার্ট করা, আর সাইরেনটাও বাজছে। উপরে হলো লাল সবুজ নীল রঙের যে সাইরেনটা, সেটাও ঠিকঠাকভাবে বাজছে এবং আলো দিচ্ছে। কিন্তু অ্যাম্বুলেন্সের ভিতরে আসলে কেউ ছিল না, না ছিল সেই স্কুল মাস্টারের বডি, আর না ছিল সেই অদ্ভুত লোকটা, এমনকি কাফনের কাপড়ও সেখানে ছিল না। তো পুলিশ পুরো এলাকা তন্ন করে খুঁজলো, সেই আশেপাশের সমস্ত জায়গায় গেল, তারা নিজ দায়িত্বে খুঁজলো, কিন্তু কোনো কিছুই হদিস পেল না। পরের দিন সকালে ওই মহেন্দ্রনগরের শ্মশানের কাছে একটা পুরনো বটগাছের মগ ডালে সেই কাফনের কাপড় পরা সেই লাশটাকে ঝুলতে দেখা যায়, আর তার নিচে পাওয়া যায় সুজন ভাইয়ের বাবার মৃতদেহটা। যে মৃতদেহটা অ্যাম্বুলেন্সে ছিল, এখন সেই মৃতদেহটা সেই মগডালা গাছের নিচে পাওয়া যাচ্ছে। কিন্তু রহস্য আসলে এখানেই শেষ না রাসেল ভাই। লাশের ময়না তদন্ত দেখা যায় লোকটা হৃদযন্ত্র, মানে শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গেলেও তার শরীরের প্রতিটা হাড় নাকি ভিতরে ভিতরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল, যেন কোনো অমানুষিক শক্তি তাকে নিংড়ে ফেলেছে। আজও যদি কেউ গভীর রাতে লালমনিরহাটের সেই অন্ধকার বাঁকে আটকা পড়ে, তবে নাকি শুনতে পায় একটা ভাঙা সাইরেনের শব্দ, যেন কোনো অ্যাম্বুলেন্সের ভাঙার সাইরেনের শব্দ। আর কুয়াশার ভিতর থেকে কেউ একজন হাত নেড়ে বলে, বাবা, আমাকে একটু সামনে নামিয়ে দিবা। তো রাসেল ভাই, সুজন ভাই এবং সজল ভাইয়ের ছিল এই একটা অ্যাম্বুলেন্সের একটা ভৌতিক অভিজ্ঞতা। আমি জানি না ঘটনাটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর ঘটনা আমি চেষ্টা করেছি, সুজন ভাই আমাকে যেভাবে ঘটনাটা বলেছেন, আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে সেভাবে ঘটনাটা উপস্থাপন করার। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা।